উনি ওনার কথার জন্য সরি বলেছে, কিন্তু এই সরিটা কিন্তু শেখ হাসিনাও বলেছিল জুলাইয়ের পরে, কিন্তু শেখ হাসিনাও বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলনে আমাদের সরকারের অনেক টালবাহানা ছিল, আমরা দুঃখিত। সরির কোনোদিন সমস্যা হয় না, সমাধান হয় না। শিক্ষামন্ত্রীর উচিত এখন সবার সামনে এসে জিনিসপাতি 6 মাসের যে ওনার কার্যকলাপ সেগুলোর বিবরণ নিয়ে সসম্মানে পদত্যাগ করা। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পক্ষে, আমরা পক্ষে না যে আমাদের এইচএসসি পিছিয়ে যাক, আমরা এটার পক্ষে না যে আমাদের এইচএসসি কোশ্চেন ইজি করুক, বা আমরা যাতে পলিটিক্যাল ভিকটিম না হই। কারণ এখন যেটা চলছে আমরা একটা পলিটিক্যাল ভিকটিম হচ্ছি। সরকারের হয়তো বা এটা একটা পলিসি হতে পারে যে আমাদের এবারে রেজাল্ট খারাপ করে এটাও বলতে পারে যে বিগত 17 বছর আমাদের এডুকেশন সিস্টেমের এই অবস্থা, হয়তো বা এটার ভিকটিম আমরা হতে পারি। আমরা এই ভিকটিমটা হতে চাই না। আমরা এটাও চাই না যে পরীক্ষা পিছাক, আমরা এটাও চাই না যে আমরা অটোপাস পাই। আমরা নিজের মেরিট অনুযায়ী আমরা পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু আমাদের কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী আছে উনি সসম্মানে এসে সবার সামনে প্রেস ব্রিফিং দিয়ে উনি ওনার যে ভুল ত্রুটি ওগুলার কথা বলে উনি সুসম্মানে পদত্যাগ করে নিয়ে যাবে। বাংলাদেশে আরও অনেক ভালো ভালো মেধাসম্পন্ন মন্ত্রী মিনিস্টার আছে যারা এই ডাকটি অনেক ভালো মতো নিতে পারবে। ধন্যবাদ। আসলে দেয়ার ইজ আ প্রভার্ব, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ঠিক আছে? তো আসলে গত বছর জুলাইতে 14 তারিখই শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী একটা কমেন্ট করেছিল যে রাজাকারের নাতিপতিরা, ঠিক সেম একটা কমেন্ট করেছিল হচ্ছে গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। আগের দিন করেছিল যে আমরা ফার্মের মুরগি। আসলে আমরা যদি ফার্মের মুরগি হতাম তাহলে জুলাই হতো না, সরকারের পতন হতো না, গণ অভ্যুত্থানও হতো না, আমরা আমাদের মতো যে আজকে যে আমাদের মত অধিকার বা যে মত প্রকাশের স্বাধীনতা ওটাও ফিরে পেতাম না। তো শিক্ষামন্ত্রীর এই কথাটা বলাটা অনেকটাই আনজাস্টিস ছিল আমাদের প্রতি। আর আসলে আমাদের রক্তে প্রতিবাদ লেখা আছে। প্রতিবাদ যেমন 1971 সালের ডিসেম্বর 52 থেকে 71 পর্যন্ত আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য করেছি, আমরা 24-এ করেছি দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য, এবং তৃতীয় আমাদের এখন যে দাবিটা সেটা হচ্ছে আমাদের যে 26 ব্যাচ যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের যাতে আমরা ভালো মতো এক্সামটা দিতে পারি, আমাদের ভবিষ্যৎ যাতে সিকিউর থাকে, এই কারণে আমাদের মেনলি যৌক্তিক আন্দোলনটা করা। ধন্যবাদ আপনাকে। আমার নাম আরিয়ান আহমেদ হামিম, আমি রাজুক উত্তর মডেল কলেজের ক্লাস 12-এ পড়ি, সায়েন্স ফ্যাকাল্টিতে। থ্যাংক ইউ।